এক টুকরা বাট হৃদয়ের মাঝখানে, যেমন এই পঞ্চগড় মাছ, ছোট্ট একটি পার্কের পাশেই ইন্ডিয়া এবং বাংলাদেশ, দুইটার প্রাণ হয়তো বা একটু সামান্য নদীর ক্ষণতা, আর কিছু না, তার মাঝে হারিয়ে গেল দুইটা দেশ। মাঝখানে সেই নদীটার এরিয়া, যেমন এই যে আমি যতটা সামনে যাচ্ছি ওই সাইডটা বাট ইন্ডিয়ার সাইড, আর এই সাইডটা হলো বাংলাদেশের সাইড। এটা পার্ক, এই পার্কের মাধ্যমে হয়তো বা এখানে সীমান্ত করা হয়। এই যে যে সাইডটা আমি এখন দেখাচ্ছি, বাট এটা পুরো একটা ইন্ডিয়ান সাইড। হ্যাঁ, এই গরুটার এরিয়া পর্যন্ত বাংলাদেশ, ওই নিচের ওইখান থেকে এরিয়াটা একদম চলে গেছে সাপোজলি ইন্ডিয়ার সাইডে থেকে ইসলামাবাদ, যেটাকে মুর্শিদাবাদ বলা হয়, ওই এরিয়াটা এদিক থেকে পুরো। ওই যে একটা টাওয়ার দেখা যাবে জুম করলে, এই টাওয়ারটা হলাম বাট ইন্ডিয়ার। আর মেঘালয়ের কোনো মাছ অনেকটা মানে দেখা যায় এখান থেকে। এখন দেখা যায় না, শীতকালে খুবই দেখা যাবে এখান থেকে। এই যে মেঘালয়ের কোনো একটা ঝাপসাটা কলম এখান থেকে দেখা যায়। হ্যাঁ, যে জিনিসটা নেপালে যে মেঘালয় কলম, এটা তো অন্যরকম পুরো ওয়েদারটা। অসাধারণ মেঘের সাথে এবার দুইটি দেশ আলাদা আলাদা হয়ে গেছে, বাট যেটা মেঘের মতন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা দেশ। এখান থেকে গেলাম ভুটান, নেপাল খুবই কাছে। হয়তোবা এখান থেকে পঞ্চগড় যখন যেতাম, হয়তোবা এখান থেকে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পারতেন। এখন এখানে অতটা বোঝা যায় না। এখান থেকে যেই নেপালে যে পাহাড়ের চূড়া, সেটা স্পষ্টভাবে বোঝা যায়। হ্যাঁ, যেমন আপনি এদিকের ম্যাগটা দেখেন, আর এখানের এইগুলো, এই সাইডটা খুব অন্যরকম। এটা একটা মেঘালয়ের মতন, এইখান থেকে অনেকে মানুষে দেখতে আসে শীতকালে। পাহাড়টার মতন হয়তো বা একদম পুরো বোঝা যায় স্পষ্ট। এখন তো একটা মেঘের মতন ঝাপসা দেখা যায়, তখন এই বনের ভিতর থেকে যেতে পারে। এটা অবৈধ জায়গা, কারণ এই পাশেই ইন্ডিয়া। এখান থেকে অনেকটা ইন্ডিয়ার রাস্তার ফ্ল্যাগ দেওয়া আছে ওই সাইডতে। আর এটা পার্কের মাধ্যমে হয়তো বা এতটুকুই আসা যায় বাংলাদেশের এরিয়া। আর এইখান থেকে তো নেটওয়ার্কের কথা তো বললামই, এটা পুরো ইন্ডিয়ার সাইড, ইন্ডিয়ার নেটওয়ার্ক এগুলো। আমি বিজনেসের কারণে এখানে আসছিলাম, আল্লাহর রহমতে বিজনেসটা সফলতা হতে পারিনি, কারণ এই অঞ্চল থেকে এইখান থেকে আগে অনেক গরু পার হইতো, দেন এখন আর হয় না। এই কারণে আর বিজনেস করাটা হলো না, কারণ গরুর দাম ঢাকাতে এতটা থাকে না যে পরিমাণ এখানে দাম আছে। আলহামদুলিল্লাহ, ভালো একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।